হাসপাতাল বা যেসব প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এই অক্সিজেনগুলো নেয়, আমরা তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলাম, সেফটি ট্রেনিং। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট থেকে প্রকৌশল শিক্ষা শেষ করে কয়েকজন তরুণ প্রকৌশলীর হাত ধরে যাত্রা শুরু হয় মেডিকেল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান দ্য বেলকিন। প্রতিষ্ঠার পর থেকেই চট্টগ্রামে মানসম্মত মেডিকেল অক্সিজেন সরবরাহের পাশাপাশি নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। যেহেতু আমরা বেলকিন থেকে নিই, বেলকিন কোত্থেকে নেই, বেলকিন জিপিএস থেকে। তো আমরা জিপিএসে ওনাদের অডিট করতে গেছিলাম। তো অডিটে আমি যেটুকু দেখলাম, ওখানে আমরা যাই, ওনাদের 99.5% যে অক্সিজেন দেয় সেটা আমরা শিওর করেই ওনাদেরকে আমরা সাপ্লাই দিতে বসি। আমরা রাতে দিই বা দিনে দিই কিংবা যে কোনো সময় দিলে ওনারা সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর ম্যানেজ করে দেয়। এমনও হয়েছে আমরা তাৎক্ষণিক ম্যানেজ করার জন্য অনেক কিছু বলি, যেমন নাইট্রোজেন, তারপর হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো হচ্ছে অ্যাভেলেবেল থাকে না। এগুলো আমরা হঠাৎ করে বলি যে ভাই আমার এখনই লাগবে, এখনই আনতে হবে। এই সাপোর্টটা আমি ওনাদের কাছ থেকে পাইছি। রোগীর জীবন রক্ষায় মেডিকেল অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। সময়মতো বিশুদ্ধ বা মানসম্মত অক্সিজেন সরবরাহ না হলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এই প্রয়োজনীয় সেবাকে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও মানসম্মতভাবে নিশ্চিত করার লক্ষ্যেই চুয়েটের 7 জন প্রকৌশলীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দ্য বেলকিন। বেলকিনের সাথে আসলে বলতে গেলে একদম শুরু থেকে আমাদের যখন হসপিটাল যখন চালু হয় ঠিক তখন থেকেই কিন্তু বেলকিন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। এবং বেলকিন ইনপুট হওয়ার সময় এখানে আমরা যে পরিমাণ আমরা বিভিন্ন সাপ্লাইয়ের সাথে কথা বলা বা যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু অনেক পর্যালোচনা করে, অনেক প্রতিবেদন করে, অনেক সিএস করে আমরা কিন্তু বেলকিনকে ইন করছি। এবং এটা বেলকিন যে একদম পারফেক্ট অথরাইজ একজন ডিলার বা সাপ্লায়ার সেটা আমরা পেয়েছি। তো এছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় আয়োজন করেন বিভিন্ন কর্মসূচি, যেখানে মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের টেস্ট ডেট যাচাই, স্থায়ী মার্কিং শনাক্তকরণ, নিরাপদ সংরক্ষণ ও ব্যবহার এবং মান যাচাইয়ের বিভিন্ন বিষয় বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই মেডিকেল ও ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের পার্থক্য, সিলিন্ডারের টেস্ট ডেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতে সক্ষম হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে এই উদ্যোগ নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। একটা সুপারভাইজার থাকে, আমার নিজস্ব সুপারভাইজার থাকে, প্রতি শিফটে সকাল এক শিফট আসে, বিকাল এক শিফটে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার অক্সিজেন দেওয়া হয়। এবং অনেক সময় এই রাত বিরাতে বিপদ হবে, যেমন কিছুদিন আগে আমার হঠাৎ করে আমার অক্সিজেন সিস্টেমে লিক হওয়ার কারণে অতিরিক্ত অক্সিজেন লাগতেছে। আমি ওনাকে রাতের 2টা বাজে আমার ফোন দেওয়ার আগেই ওনার গাড়ি হাজির। আমরা বেশ কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মিলে, যাদের বেশিরভাগই পূর্বে চুয়েট থেকে পড়াশোনা করা, পরবর্তীতে আমাদের কর্মজীবনে এসে আমরা এই দ্য বেলকিনটি পরিচালনা করছি। ইভেন আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি একজন ইঞ্জিনিয়ার। তো আমরা সবার আগে একটু ভিন্নভাবে আগানোর চেষ্টা করলাম। আমরা হাসপাতাল বা যেসব প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এই অক্সিজেনগুলো নেয়, আমরা তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলাম, সেফটি ট্রেনিং, যাতে করে ওনারা যেখান থেকে নিক না কেন তারা জানতে পারেন যে উনি যে সিলিন্ডারটা নিচ্ছেন সেটা কতটুকু স্বাস্থ্যের জন্য ভালো, সেটা সেফটি ইস্যুগুলো ওনারা জানেন, ওনারও কোনো বিপদের সম্মুখীন হচ্ছে কি না। তো যেহেতু আমরা কাস্টমারদেরকে নতুনভাবে জিনিসগুলো ট্রেনিং দেওয়া শুরু করলাম, সেফটি প্রেজেন্টেশন দেওয়া শুরু করলাম, কাস্টমার আমাদের কাছ থেকে নেওয়া শুরু করলো, জিনিসগুলো সম্পর্কে তারা বেশ অ্যাপ্রিসিয়েট করা শুরু করলেন। এটা আমাদেরকে আরও বেশি কাজের মনোযোগী হওয়ার জন্য একটা আশ্বাস দেয়, আমরা আরও বেশি দিতে চাই। এইদিকে চিকিৎসকদের প্রত্যাশা ভবিষ্যতে দ্য বেলকিন একই মান বজায় রেখে শতভাগ মানসম্মত মেডিকেল অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখবে এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। প্রতিনিধি তথ্য ও পাঠানোচিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।